আবার অনেকে নতুন জয়েন করলে তাদের উদ্দেশ্যে বলি, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ক্লোরোপ্লাস্টের ভিডিও আছে, ক্লোরোপ্লাস্ট ডিএনএ রিলেটেড ভিডিও আছে, সেগুলো দেখবে। ঠিক আছে। এইটা জাস্ট আমি একটা খুব শর্ট সিনপটিক ভিডিও করছি, এটা কমপ্লিট কভারেজ অফ দ্য ক্লোরোপ্লাস্ট নয়, কিন্তু তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, ফলে এই ভিডিওটা আমার মনে হয় দরকার, আমরা একটু ডিসকাস করতে পারি অর্গানেলটা নিয়ে। তা সেই জন্যই মেনলি এই ভিডিওটা করা হয়, মানে এই সেশনটা কন্ডাক্ট করা, কারণ আমাদের এই একটা অর্গানেলই বাদ ছিল। সো লেটস স্টাডি সামথিং অ্যাবাউট। বাট এই মুহূর্তে খুব বেশি ডিটেলসে বলাটা তোমাদের জন্য প্রবলেম হয়ে যাবে, আর তাতে খুব একটা লাভও হবে। ওকে। সো ইজ দ্য স্ক্রিন ভিজিবল? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। টাইপস অফ প্লাস্টিকস হেডিং চলে এসছে? হ্যাঁ স্যার। সামওয়ান? ওকে। সো দেখো, প্লাস্টিক, ঠিক আছে, দিস ওয়াজ দ্য টার্ম কয়েন্ড বাই স্কিম্পার ইন 1885, and he classified plastic as following: তিন ধরনের, কি কি? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এবার প্লাস্ট কথাটার মানে হচ্ছে লিভিং। ঠিক আছে। লিউকো মানে হোয়াইট, ক্রোম, ক্রোম মানে হচ্ছে বা ক্রোমা মানে হচ্ছে কালার, এবং ক্লোরো মানে হচ্ছে গ্রিন। এই তিন ধরনের প্লাস্টিক কিন্তু দেখা যায়, এবং এই তিন ধরনের প্লাস্টিক কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে একটা অন্য ফর্ম নিতে পারে, লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হতে পারে, ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হতে পারে, এই যে। অ্যাকর্ডিং টু স্কিম্পার, ডিফারেন্ট কাইন্ডস অফ প্লাস্টিক ক্যান ট্রান্সফর্ম ইনটু ওয়ান অ্যানাদার, যেটা বলছিলাম, যে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হতে পারে, ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হতে পারে। ঠিক আছে, লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্ট হতে পারে, এই রকম ব্যাপার। সো আমরা যদি দেখি, তাহলে এই লিউকোপ্লাস্ট আমরা নামটার থেকেই বুঝতে পারছি, যেহেতু এটা হোয়াইট, মানে এটা হচ্ছে কালারলেস প্লাস্টিক। ঠিক আছে। কোথায় পাওয়া যায় না, এমব্রায়োনিক এবং জার্ম সেলসে পাওয়া যায়, সেই রিজিয়ানে যেখানে আর কি আলো পৌঁছয় না, ইউজুয়ালি যেখানে আর কি আলো পৌঁছয় না উদ্ভিদের, সেই জায়গায়। ঠিক আছে। এদের মেন কাজ হচ্ছে স্টোরেজ। এরা কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন স্টোর করে। যারা কার্বোহাইড্রেট স্টোর করে তাদের বলা হয় অ্যামাইলোপ্লাস্ট, যারা লিপিড স্টোর করে তাদের বলা হয় ইলায়োপ্লাস্ট, এবং যারা প্রোটিন স্টোর করে তাদের বলা হয় প্রোটিনোপ্লাস্ট। এই গেল লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অবভিয়াসলি কালার দেয়। কেন না, এদের মধ্যে কিছু পিগমেন্টস থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে ক্যারাটিনয়েডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিগমেন্ট। ঠিক আছে। এরা কিন্তু ইয়েলো টু অরেঞ্জ টু রেড কালার দিতে পারে বিভিন্ন পোর্শন। এই যে আমরা ফলের রং দেখি, যেমনি টমেটো, কিংবা আমরা গাজরের একটা রং দেখতে পাচ্ছি, ঠিক আছে, অরেঞ্জ কালার, এবং টমেটোর রেড কালার, বা ফ্লাওয়ার পেটালস, হ্যাঁ, গোলাপ ফুলের লাল রং দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু হচ্ছে বিকজ ক্রোমোপ্লাস্ট ইম্পার্টস কালার টু দেম। এটাও দু ধরনের হয়, ফিওপ্লাস্ট এবং রোডোপ্লাস্ট। ঠিক আছে। সো নাম থেকে আমরা বুঝতে পারছি, রোডোপ্লাস্ট হচ্ছে যেটা রেড কালার, আর ফিও হচ্ছে ইয়েলো টু ব্রাউন কালারের। হ্যাঁ। আচ্ছা। এরপর চলে আসছে, দেখো আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে এই যে তোমরা পিগমেন্টস বোধহয় সেপারেট করেছিলে বাই পেপার ক্রোম্যাটোগ্রাফি, বা আমি জানি না, চকে সেপারেট করেছিলে হয়তো। তো সেখানে তোমরা গ্রিন দেখেছিলে, ইয়েলো দেখেছিলে, ইয়েলো টু অরেঞ্জ দেখেছিলে। এইগুলো কিন্তু হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েডস ইত্যাদি। ঠিক আছে, যাই হোক, আমরা ডাইগ্রেস করব না খুব একটা। নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। এগুলো মেনলি কি, গ্রিন অ্যালগিতে এবং প্লান্টসে পাওয়া যায়, এবং এগুলোর কালার কিন্তু হয় হচ্ছে গিয়ে হচ্ছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বির উপস্থিতির জন্য, যেগুলো কিন্তু নির্দিষ্টভাবে এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে, আরো স্পেসিফিক্যালি থাইলাকয়েড মেমব্রেনে থাকে। কিন্তু এই এইগুলো কিন্তু কোনোভাবেই পুরো প্লান্ট সেলের মধ্যে ছড়ানো থাকে না। আই রিপিট, এই জিনিসগুলো কিন্তু পুরো প্লান্ট সেলের মধ্যে ছড়ানো থাকে না। জাস্ট আ মিনিট। আচ্ছা। ওকে, লেটস কন্টিনিউ। ওকে। সো
নেক্সট, এই যে জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন ধরনের কিন্তু চেঞ্জ করতে পারে। কিরকম না, ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে ট্রান্সফর্মড হতে পারে, ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে হতে পারে, এবং আবার লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে হতে পারে উইথ রেসিপ্রোকেটরি রিলেশনশিপ, মানে ভাইসি ভার্সাও হতে পারে আর কি, মানে রেসিপ্রোকাল রিলেশনশিপ, সরি। এবার যদি আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখি, ক্লোরোপ্লাস্ট কিন্তু 17th সেঞ্চুরি, মানে 1600 থেকে 1700 সালের মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু ডেসক্রাইবড হয়েছিল বাই নেহেমিয়া গ্রিউ অ্যান্ড অ্যান্টন ভ্যান লিভিনহক। তোমরা সবাই নাম জানো, মাইক্রোস্কোপের জনক যিনি, ঠিক আছে, অ্যান্টন ভ্যান লিভিনহক। কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে প্লাস্টিড যে টার্মটা, সেটা কিন্তু আবার তার অনেক পরে, প্রায় 200 বছর পর কিন্তু প্লাস্টিড টার্মটাকে কয়েন করা হয়েছে। তার মানে হচ্ছে প্লাস্টিডের কনসেপ্ট আসার আগেই ক্লোরোপ্লাস্ট ব্যাপারটা কিন্তু known ছিল। এরপর যদি আমরা দেখি মায়ার স্মিথ যা স্কিম্পার, তারা দেখিয়েছেন যে ক্লোরোপ্লাস্টের বায়োজেনেসিস কিন্তু অবভিয়াসলি অলওয়েজ প্রি এক্সিস্টিং ক্লোরোপ্লাস্ট থেকে হয়। মানে একটি ক্লোরোপ্লাস্ট থেকে আরেকটি ক্লোরোপ্লাস্ট তৈরি হয় বাই ফিশন, আমরা সেটা দেখব, ঠিক আছে। উইলসটার অ্যান্ড স্টোল এরা কি বললেন, উইলস্টেটার অ্যান্ড স্টোল, সরি, উইলস্টেটার অ্যান্ড স্টোল এরা কি বললেন, এরা আইসোলেট করলেন এবং ক্যারেক্টারাইজ করলেন গ্রিন পিগমেন্টস। হোয়াট আর দিস পিগমেন্টস, সেটা চকে দেখেছিলে, ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি। তার ফলে জুলিয়াস স্যাক্স তিনি কি দেখালেন যে ক্লোরোফিল কিন্তু ক্লোরোপ্লাস্টে কনফাইন্ড অ্যান্ড থ্রু আউট দ্য প্লান্ট সেল ডিস্ট্রিবিউটেড নয়। যে কথাটা আমি তোমাদের একটু আগে বললাম যে ক্লোরোফিল is always confined to chloroplast, and to be more specific, to the thylakoid membrane, and not distributed throughout the plant cell. আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কিন্তু আহ আমরা যদি দেখি ক্লোরোপ্লাস্ট অ্যাজ অ্যান অর্গানেল, এটা কিন্তু মোটামুটি সাইটোপ্লাজম, প্লান্ট সেলের সাইটোপ্লাজমে হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে। যদি আমরা অ্যালগির ক্ষেত্রে দেখতে যাই, তাহলে অ্যালগির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা সিঙ্গল হিউজ ক্লোরোপ্লাস্ট আছে, অনেক বড় ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ। কিন্তু যদি আমরা হায়ার প্লান্টস এর ক্ষেত্রে দেখি, তাহলে হায়ার প্লান্টস এর ক্ষেত্রে উই কুড সি দ্যাট 20 to 40 ক্লোরোপ্লাস্ট আর দেয়ার, ঠিক আছে। হায়ার প্লান্টস যেগুলো, মানে তোমার টেরিডোফাইটস, মানে আমরা তো জানি অ্যালগি, তারপর ব্রায়োফাইট, তারপর টেরিডোফাইট, তারপর হচ্ছে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো আমরা টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সেগুলো যদি দেখি, we will see the cells contain 20 to 40 chloroplast. যখন ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম হয়ে পড়ে, তখন কি হয়, এটার সংখ্যা বাড়ানোর জন্য ডিভিশন হয়, হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের, এবং সংখ্যা বাড়ে। আর যদি অতিরিক্ত হয়ে যায়, যে সেলের অত ক্লোরোপ্লাস্ট দরকারই নেই যতগুলো ক্লোরোপ্লাস্ট আছে, সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কিন্তু ডিজেনারেশনের মাধ্যমে কমে, ঠিক আছে। সেক্ষেত্রে আবার বলছি, ক্লোরোপ্লাস্টের সংখ্যা ইট ইজ রিডিউসড বাই মিনস অফ ডিজেনারেশন। ওকে, সো এইটার ব্যাপারে আমরা একটু পড়েছি, বাট স্টিল যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য আমি একবার রিইটারেট করে দিচ্ছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মতোই ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, আরএনএ আছে, এবং প্রোটিন সিনথেটিক মেশিনারি আছে নিজস্ব। ক্লোরোপ্লাস্টের ডিএনএ রিস অ্যান্ড প্লান্ট 1962-তে ওরা রিপোর্ট করেছিলেন, হ্যাঁ। এবং ওরা দেখিয়েছেন যে এটা একটা ডাবল হেলিক্যাল সার্কুলার ডিএনএ, যেরকম আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখতে পেয়েছি, এবং তার থেকেও ইম্পর্টেন্ট, যেরকম কিন্তু আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। ডাবল হেলিক্যাল সার্কুলার ডিএনএ, মানে ডাবল স্ট্র্যান্ডেড, বেসিক্যালি ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ, ঠিক আছে। এটার লেন্থ হচ্ছে প্রায় 45 মাইক্রন, হ্যাঁ। আর 1,35,000 অ্যারাউন্ড বেস পেয়ার, এটা ভ্যারি করে, ঠিক আছে। এটা এক্সাক্ট ফিগার এরকম নয়। তোমরা যদি আমার ক্লোরোপ্লাস্ট ডিএনএ নেট ইয়েটা দেখো, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে দিস ভ্যারিজ আ লিটল বিট, ঠিক আছে। তো
এই জিনিসটাই আমি বলতে চাইছি যে আহ, এটা একটা মানে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ থেকে কিন্তু 10 টাইমস বিগ। ঠিক আছে, অলমোস্ট 10 টাইমস বিগ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যা যা সাইজ, তার থেকে কিন্তু এটা অনেক বড় সাইজ। ঠিক আছে, এবং আমরা কেন এই যে অরিজিনটা সেমি অটোনমাস অর্গানেল, এই যে বলা হচ্ছে যে কোনো সময় ওটা একটা আহ অটোট্রফিক ব্যাকটেরিয়া ছিল বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ছিল, তার আরেকটা প্রমাণ হচ্ছে গিয়ে যে রাইবোজোম অফ ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোম, দে আর স্মলার দ্যান সাইটোপ্লাজমিক রাইবোজোমস, মানে যেটা হচ্ছে ইউক্যারিওটস এর ক্ষেত্রে 80s, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাইবোজোমস গুলো হচ্ছে 70s টাইপের এবং ব্যাকটেরিয়াল রাইবোজোমকে রিজেম্বল করছে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু টিআরএনএও আছে নিজস্ব। হ্যাঁ, এবং আমরা যদি দেখি প্রোটিন সিনথেসিসের ব্যাপারটা, তাহলে ডিএনএ অফ দ্য ক্লোরোপ্লাস্ট কোডস ফর ক্লোরোপ্লাস্টের নিজস্ব, আই রিপিট, ক্লোরোপ্লাস্টের নিজস্ব এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ অ্যান্ড রাইবোজোমাল প্রোটিনস। ঠিক আছে, এগুলো ক্লোরোপ্লাস্টের নিজস্ব আছে, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ অ্যান্ড রাইবোজোমাল প্রোটিনস। বাট হ্যাভিং সেড দ্যাট, আবার বলছি যে পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট নয়। নিউক্লিয়ার জিনোম থেকে কিন্তু ওকে সাহায্য নিতে হয় বিভিন্ন এনজাইম এনকোড করার জন্য। আমরা যদি একটু দেখি, ঠিক আছে, একটু আগে তার আগে আমরা কেমিক্যাল কম্পোজিশনটা দেখে নিই। হ্যাঁ, কেমিক্যাল কম্পোজিশনে প্রোটিন ম্যাক্সিমাম 35 to 55% বাই ড্রাই ওয়েট, এবং ইনসলিউবল 80%ই তার মধ্যে ইনসলিউবল। লিপিডস তারপরে আসছে 20 to 30%, তার মধ্যে ম্যাক্সিমাম ফ্যাটস আছে, তারপর স্টেরলস আছে, ওয়্যাক্স আছে এবং ফসফেটিডস আছে। ওকে, দেন we have carbohydrates which are variable in amount depending upon the stage of the plant cell. ঠিক আছে, we have starch, we have sugar phosphates. Chlorophyll, a huge amount in the chloroplast, 9% by dry weight। ঠিক আছে, তার মধ্যে ক্লোরোফিল এ হচ্ছে 75%, আর ক্লোরোফিল বি হচ্ছে গিয়ে 25%। ঠিক আছে, দেন উই হ্যাভ ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস এর মধ্যে জ্যান্থোফিল আছে অ্যান্ড ক্যারোটিন আছে। আমি তোমাদের বলেইছি যে এই যে কালারটা, তোমরা যখন প্লান্ট পিগমেন্টস কে রান করেছো ইয়েতে, চকে তোমরা দেখতে পেয়েছো যে ইউ কুড সি গ্রিন কালার, ইউ কুড সি ইয়েলো কালার, ইউ কুড সি অরেঞ্জ কালার। হ্যাঁ, তা এইগুলো হচ্ছে ডিউ টু দিস এক্সিস্টিং পিগমেন্টস, মানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েডস, এই ক্যারোটিন। তো এই ক্যারোটিনয়েডস এর মধ্যে 4.5% বাই ড্রাই ওয়েট আছে, যার মধ্যে জ্যান্থোফিল 75% আর ক্যারোটিন হচ্ছে 25%। এছাড়াও huge amount of RNA, mainly comprising of rRNA and your this thing, tRNA, যেটা কিন্তু প্রায় 3 to 4%, এমআরএনএও অবশ্য আছে, এবং ডিএনএ আছে which is a very very insignificant portion of the dry weight, that is 0.02 to 0.1%। হ্যাঁ, এছাড়াও ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু কিছু মেটালিক আয়নস থাকে। আমরা জানি যে ক্লোরোফিল এর স্ট্রাকচারের জন্য সেটা দরকার হয়। সেই মেটালিক আয়নস গুলো হচ্ছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। ঠিক আছে, এবং ম্যাগনেসিয়ামও থাকে। তো এখানে একটা জিনিস আমি বলি যে শুধু আরএনএ কিন্তু নয়, ক্লোরোপ্লাস্টের এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ যেমনি ক্লোরোপ্লাস্ট ডিএনএ কোড করছে, সেরকম রাইবোজোমাল প্রোটিন। কারণ আমরা একটু আগেই দেখেছি যে ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা কিন্তু ইউনিক compared to eukaryotic ribosomes and they resemble prokaryotic ribosome. So এরা কিন্তু কিছু রাইবোজোমাল প্রোটিনসও কোড করছে। Now if you go to the ultrastructure, ঠিক আছে, আল্ট্রাস্ট্রাকচারটা এখানে দেখিয়েই এক্সপ্লেন করি, সুবিধা হবে। So it is composed of two unit membrane, the outer membrane and the inner membrane। এইটা দুটো ইউনিট মেমব্রেন দিয়ে ক্লোরোপ্লাস্ট ঘেরা থাকে। এবার কি হয়, এবার হচ্ছে যে ম্যাট্রিক্সটা ফ্লুইড ফিল্ড ম্যাট্রিক্স, যার মধ্যে প্রচুর এনজাইমস রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কমপ্লিট ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় গিয়ে হচ্ছে স্ট্রোমা। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ দ্য সাইট ফর
লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। ডার্ক রিয়াকশন তোমরা পরে দেখবে, উইচ ইজ আ মিসনোমার। ডার্ক রিয়াকশন কথাটা নয়, কথাটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, যেটা লাইটের অ্যাবসেন্সেও ঘটতে সক্ষম। ঠিক আছে? এই লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশনটা হয় গিয়ে হচ্ছে এই ম্যাট্রিক্সের, যেটাকে বলা হয় গিয়ে হচ্ছে স্ট্রোমা। তো লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন সেখানে কি হয়? মেইনলি ফিক্সেশন অফ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড প্রোডাকশন অফ ডিফারেন্ট পলিস্যাকারাইডস। ঠিক আছে? আর আরেকটা কি ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে গ্রানার। সো তিনটে কম্পোনেন্ট যদি আমরা মনে রাখি, একটা হচ্ছে গিয়ে দুটো ইউনিট মেমব্রেন দিয়ে ঘেরা, একটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ম্যাট্রিক্স আছে যাতে প্রচুর এনজাইমস আছে রিকোয়ার্ড ফর ফিক্সেশন অফ কার্বন ডাই অক্সাইড এন্ড প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ পলিস্যাকারাইডস। হ্যাঁ, লাইক ইয়োর দিস থিং, uh, ultimately CO2 is fixed and it is converted, মানে গ্লিসারaldehyde 3 phosphate তৈরি হলো, সেখান থেকে গ্লুকোজ তৈরি হলো, দেন উই হ্যাভ পলিমার্স লাইক স্টার্চ, লাইক সেলুলোজ, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? and else what do we have this গ্রানাম। গ্র্যানাম হচ্ছে এই একটা স্ট্যাক, খুব ভালো করে বোঝো যারা ক্যারাম খেলায়, হ্যাঁ ক্যারাম খেলেছো কোনোদিনও, কলা গাছ খেলেছো, তারা জানো যে একটার উপর একটা গুটি কিন্তু সাজানো থাকে। ঠিক আছে? তো এই যে সাজানো থাকার ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল এক একটা গুটিকে যদি তোমরা ক্যারামে ধরো, এটাকে বলা হয় গিয়ে হচ্ছে থাইলাকয়েড। So when you stack different thylakoids one above the other, it is called the grana। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রায় এখানে পাঁচটা দেখানো হয়েছে, প্রায় 40 থেকে 60টা এই ধরনের পাইল থাকে। হ্যাঁ, এই ধরনের গাছ থাকে, কলা গাছ টাইপের থাকে। ঠিক আছে? 40 থেকে 60টা, এবং তারা কিন্তু ইন্টারকানেক্টেড থাকে বাই ল্যামেলি। ওকে? সো এই 40 থেকে 60টা থাকছে, এবং এই যে এগুলো বিভিন্ন গুটি দিয়ে তৈরি হচ্ছে। সো দিস স্ট্রাকচার্স ইন্ডিভিজুয়ালি ওয়ান অফ দিস গুটি ইজ কল্ড আ থাইলাকয়েড। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি ওয়ান অফ দিস গুটি ইজ কল্ড আ থাইলাকয়েড। সো স্ট্যাক্স অফ থাইলাকয়েড প্রডিউসেস ওয়ান গ্রানাম, and there are 40 to 60 grana inside the chloroplast, and they are connected by lamellae. And also this thylakoid, যেটা একটা সিঙ্গেল গুটি, হ্যাঁ, দিস ইজ কভার্ড বাই আ মেমব্রেন। এই যে থাইলাকয়েডের মেমব্রেনটা থাকে, এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যেই কিন্তু we have chlorophyll A, chlorophyll B, and the photosystem, photosystem 1, photosystem 2। তোমরা সবাই ফটোসিনথেসিস পড়েছো, সো ইউ হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য ফটোসিস্টেম। এবার যদি আমরা একটু ক্লোরোপ্লাস্টের বায়োজেনেসিসের ব্যাপারটা দেখি। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের বায়োজেনেসিস দেখতে গিয়ে প্রথমেই একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট কিন্তু কখনো ডিনোভো, মানে কিছু নেই সেখান থেকে উৎপত্তি হয়ে গেল কিছু ম্যাক্রোমলিকিউল যুক্ত হয়ে, সেটা হয় না। যেটা আরেকটা প্রুফ যে মেবি ইট হ্যাজ গট এ এন্ডোসিম্বায়োটিক অরিজিন, বা ইট অকার্ড অ্যাজ অ্যান এন্ডোসিম্বায়েন্ট, মানে ডি নোভো কিছু ম্যাক্রোমলিকিউলস যুক্ত হয়ে কিন্তু ক্লোরোপ্লাস্ট তৈরি পায় না, যেটা কিন্তু রাইবোজোম হতে পারে। হ্যাঁ, রাইবোজোম বায়োজেনেসিসে আমরা দেখি যে বিভিন্ন রাইবোজোমাল আরএনএস এবং রাইবোজোমাল প্রোটিন মিলে একটা 40S সাব ইউনিট তৈরি করলো, আবার অন্যটা 60S সাব ইউনিট তৈরি করলো। ঠিক আছে? এবং সেইগুলো যে দুটো সাব ইউনিট যুক্ত হয়ে কমপ্লিট রাইবোজোম তৈরি হলো, এই ধরনের কিন্তু বায়োজেনেসিস আমরা দেখতে পারি না ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। ক্লোরোপ্লাস্ট কিভাবে সংখ্যায় বৃদ্ধি হয়? বাই দে মাল্টিপ্লাই বাই ফিশন। হুম, মানে যেভাবে ইটস আ প্রসেস দ্যাট ইমপ্লাইজ দ্য গ্রোথ অফ আ ডটার অর্গানেল, মানে একটা দুটোতে ভাগ হয়ে যায়, একটা ক্লোরোপ্লাস্ট দুটোতে ভাগ হয়ে যায়। এবং এই যে ডেভেলপমেন্ট অফ দ্য ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, যখন হয় তখন প্রথম যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলা হয় গিয়ে হচ্ছে প্রোপ্লাস্টিক। এবার দেখো এই এই ডিটেলসে আমরা এখন যেতে পারছি না, এই লেকচারে ওটা যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, সময়ও নেই। কিন্তু এই যে প্রোপ্লাস্টিক, সেটা আস্তে আস্তে ক্লোরোপ্লাস্টে কিন্তু ডেভেলপ হয়।
So the first structure which appears during the formation of the development of the chloroplast is proplastid, which is converted into the chloroplast. ঠিক আছে। এবার সিম্বায়োটিক অরিজিন অফ দ্য ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট পড়াতে গেলে যেটার ব্যাপারে অবশ্যই বলতে হবে যে ক্লোরোপ্লাস্ট ডিভাইড করে, গ্রো করে, ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, তাদের মধ্যে সার্কুলার ডিএনএ আছে, রাইবোজোমাল আরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ আছে নিজের। তার ফলে তারা কিন্তু প্রোটিন সিনথেসিসও কন্ডাক্ট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার ইজ অ্যাম্পল স্কোপ অফ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ঠিক আছে। সো এই যে সিমিলারিটি গুলোকে ভিজুয়ালাইজ করছি, করে যেটা বলা যাচ্ছে, যেটা আমি আগেও তোমাদের পড়িয়েছি এবং বলেছি, যে chloroplast might have relationship between there is might have some relationship with autotrophic microorganism, মানে অটোট্রফিক বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ছিল একসময় ক্লোরোপ্লাস্ট। কিন্তু আবার কার্ক 1966, এটা তো মার্গালাস বলে গেছেন এন্ডোসিম্বায়ন্ট হাইপোথেসিস 1961, কিন্তু কার্ক বলে একজন, তিনি আবার এটার বিরোধিতা করে বলেছেন যে না, ক্লোরোপ্লাস্টে কিন্তু এরকম একাধিক এনজাইমস আছে যেগুলো কিন্তু নিউক্লিয়ার জিনস দ্বারা এনকোডেড। সো কিছুটা ডাউট কিন্তু থেকেই যাচ্ছে যে আদেও ক্লোরোপ্লাস্ট একেবারে একটা অটোনোমাস অর্গানেল কিনা। এটা আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও বলেছিলাম যে এটা এই কারণেও হতে পারে যে দেয়ার ইজ আ রিকম্বিনেশন বিটুইন দ্য মাইটোকন্ড্রিয়াল জিনোম অ্যান্ড দ্য নিউক্লিয়ার জিনোম। তো এইখানেও হয়তো এইরকম ঘটেছে যে দেয়ার ইজ আ রিকম্বিনেশন বিটুইন দ্য ক্লোরোপ্লাস্ট জিনোম অ্যান্ড দ্য নিউক্লিয়ার জিনোম, যেহেতু নিউক্লিয়ার জিনোমটা অনেক স্টেবল হওয়ার কথা। হ্যাঁ। সো when there is a recombination between the chloroplast genome and the nuclear genome, হয়তো এরকম ঘটেছে যে ক্লোরোপ্লাস্টের কিছু জিনস আর কি নিউক্লিয়ার জিনোমে চলে গেছে, যার জন্য ক্লোরোপ্লাস্টের এরকম অনেক এনজাইমস যেগুলো ক্লোরোপ্লাস্টের ফাংশনের জন্য নেসেসারি আর এনকোডেড বাই দ্য নিউক্লিয়ার জিনোম। দিস কুড বি আ পসিবল এক্সপ্লানেশন। ঠিক আছে। বাট একটা ডাউট থেকেই যাচ্ছে বোথ ফর মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ফর ক্লোরোপ্লাস্ট, যেহেতু হিউজ পোর্শনস অফ দ্য প্রোটিনস required for the functioning of these organelles are actually obtained from nuclear genome. সো ফাংশনস অফ ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এখানে মেইনলি দুটো জিনিস যেটা আমাদেরকে ইয়ে করতে হবে, ফোকাস করতে হবে। অবভিয়াসলি ইট ইজ রিলেটেড টু ফটোসিনথেসিস এবং এগুলো আমরা সবই জানি। একটা হচ্ছে লাইট রিয়াকশন, মানে যেটাকে আমরা হিল রিয়াকশন বলে থাকি, যেটা হচ্ছে গিয়ে ফটোলাইসিস অফ ওয়াটার। এই ফটোলাইসিস অফ ওয়াটার হয়ে অক্সিজেন ইভলভ হচ্ছে, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। এবং এখান থেকে যে লাইটের যে সোলার এনার্জিটা যেটা আমরা পাচ্ছি, সেটা কেমিক্যাল এনার্জিতে ট্র্যাপড হচ্ছে ইন দ্য ফর্ম অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। এবং আমি বহুবার বলেছি এই ব্যাপারটা কোথায় হচ্ছে না, যেখানে ফটোসিস্টেমস আছে, দ্যাট ইজ ইন দ্য থাইলাকয়েড মেমব্রেন। ঠিক আছে। সো দিস ইজ দ্য লাইট রিয়াকশন। আর একটা ডার্ক রিয়াকশন উইচ ইজ আ মিসনোমার। বহুবার এটা কোয়েশ্চেনে দেওয়া হয়েছে, ওয়াই দ্য টার্ম ডার্ক রিয়াকশন ইজ আ মিসনোমার। তার কারণ হচ্ছে এটাকে আমরা কেলভিন সাইকেল বলতে পারি বা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন বলতে পারি। হ্যাঁ। এবং ফটোসিনথেটিক কার্বন রিডাকশন সাইকেলও বলা যায়। ঠিক আছে। এখানে মেনলি এই যে এনএডিপিএইচ এবং এটিপির যে কেমিক্যাল এনার্জিটা, সেটা ইউটিলাইজ করে কার্বন ফিক্সেশন হচ্ছে। হ্যাঁ। আর এখানে কার্বনটা কিন্তু বিভিন্ন কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে, যেটা আমরা বলেছি। এবং এইটা মেনলি হচ্ছে, এই কেলভিন সাইকেল হচ্ছে গিয়ে হচ্ছে ইন দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট, যেখানে কিন্তু অল দ্য এনজাইমস আছে ফর ফিক্সেশন অফ কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট। ঠিক আছে। সো দিস ইজ আ শর্ট ভিডিও অ্যাবাউট ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। এর বেশি খুব একটা আজকের ক্লাসে বলার নেই। না, আই এম স্টপ শেয়ারিং, আই স্টপ শেয়ারিং দ্য স্ক্রিন।